স্টার্ট নিয়ে আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জ মল্লিকপুর ঠিক পাম্পের সামনেই। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে ট্রাকের মধ্যে কিছু বড় ধরনের গাছ আছে। এই গাছগুলো কিন্তু সুনামগঞ্জ সিলেট মহাসড়কের কাজের জন্য রাস্তার পাশের যে গাছ ছিল এই গাছগুলো কাটা হয়েছে এবং বেশ কিছুদিন যাবত এই গাছ কেটে নিয়ে যাচ্ছে একটি সিন্ডিকেট, যাদের আসলে তাদের যে টেন্ডারের কাগজপত্রে বিশাল ঝামেলা আছে বলে ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি এবং তাদের যে টেন্ডারে গাছের যে মূল্য ধরা হয়েছে, গাছের মূল্যেও ব্যাপক অনিয়মের চিত্র ধরা পড়েছে আমাদের কাছে। এবং আজকে আমরা এই কিছুক্ষণ আগে দেখলাম যে এখানে যে বড় বড় গাছগুলো কাটা হয়েছে সেই গাছ ট্রাকে উঠানো হচ্ছে নেত্রকোনা নিয়ে যাওয়ার জন্য। এবং ট্রাকের ড্রাইভারের সাথে আমরা কথা বলেছি এই গাছ নেত্রকোনা নিয়ে যাওয়ার বিষয়টা নিয়ে। তারা বলেছে যে তাদের টেন্ডার এই গাছ কাটার এবং গাছটা ওই নেত্রকোনা নিয়ে যাওয়ার জন্য তাদের যেই টেন্ডার ছিল তাদের কোম্পানির পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছে গাছটা নেত্রকোনা নিয়ে যাওয়ার জন্য। সে বিষয়ে আমরা বন বিভাগের সাথে কথা বলেছি। তাদের কাছে আমরা একটা বিষয় জানতে চেয়েছিলাম যে এই গাছগুলো যখন জেলা শহরের বাইরে যাবে সেক্ষেত্রে তাদের ট্রানজিট স্লিপ একটি সরকারি বন বিভাগ থেকে দেওয়ার কথা, যেটা আসলে সরকারি রাজস্ব দিয়ে এই স্লিপটা দেওয়া হয় যে কোনো গাছ যখন সরকারি গাছ যখন জেলার বাইরে নিয়ে যাওয়া হয় সেক্ষেত্রে আমাদেরকে বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের অফিস বন্ধ, সেক্ষেত্রে তারা এই ট্রানজিট স্লিপটি দিতে পারছেন না। কিন্তু আমরা যখন তাদেরকে প্রশ্ন করেছি যে এই গাছগুলো ওই ট্রাকে করে নেত্রকোনা নিয়ে যাওয়ার উদ্দেশ্যে লোড করা হচ্ছে, সে বিষয়ে তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে আমাদের অফিসে কেউ নেই এই ঈদের ছুটির কারণে এবং এই সরকারি অনেক বিষয়ই তারা আসলে আমাদেরকে যেটি বুঝাতে চেয়েছেন যে সরকারের অনেক বিষয় আসলে মানে সব কিছু ধরা যায় না। তিনি আমাদেরকে এটি বুঝাতে চাচ্ছেন যে এই ট্রানজিট স্লিপ ছাড়াও এই গাছ নেওয়ার সুযোগ আছে। সেক্ষেত্রে আমরা সেই ট্রাকের যেই ড্রাইভার ওনার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে বলেছেন যে এই স্লিপটি তারা যদি তাদেরকে না দেওয়া হয় তারাও আসলে এই গাছ নিতে সমস্যা হবে। এবং সে বিষয়ে আমাদের সাথে কোম্পানির পক্ষ থেকে একজন বর্তমানে স্থানীয় যে প্রতিনিধি আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে তাদের ঈদের ছুটির কারণে এবং বন্ধের কারণে এই স্লিপটি তারা সংগ্রহ করতে পারছেন না। সেক্ষেত্রে এই গাছগুলো তারা আসলে এই স্লিপ ছাড়াই নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এই ট্রাকগুলো ট্রাকে এই গাছ উঠিয়েছেন। এবং আমরা এই কোম্পানির প্রতিনিধি যে ওনার সাথে আমরা কথা বলতে চাচ্ছি যে এই গাছগুলো আসলে তারা এখন কি করবেন। এই সরকারি যেই স্লিপ যেটি আছে ট্রানজিট স্লিপ, যেটি আসলে সরকারের কোষাগারে একটি ফি জমা দিয়ে নিতে হয়, সেই বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব। কিন্তু এইখানে তাদের কোম্পানির যে প্রতিনিধি উনি ছিলেন আমাদের উপস্থিতি টের পেয়ে তিনিও কিন্তু এখান থেকে চলে গেছেন। আমরা যদি দেখাই যে এই ট্রাকের মধ্যে বিশাল বিশাল সরকারের সড়কের পাশে যেই গাছ ছিল এই গাছগুলো কিন্তু ইতিমধ্যে তারা ট্রাকে লোড করে রেখেছে এবং এইখানে যে এই গাছ উঠানোর জন্য যেই বড় ধরনের যন্ত্র, এখানে তারা আরও বেশ কয়েকটি গাছ তারা রাস্তার পাশ থেকে নিয়ে আসছে, যেগুলো আসলে এই ট্রাকে ভর্তি করে তারা নেত্রকোনার উদ্দেশ্যে রওনা দেবে। আমাদের উপস্থিতি টের পেয়ে এইখানে যিনি ছিলেন কোম্পানির প্রতিনিধি উনি এখান থেকে চলে গেছেন, যার কারণে আসলে এইখানে বর্তমানে ট্রাক এবং তাদের যেই কোম্পানির প্রতিনিধি ওনারা আসলে কেউই এখানে উপস্থিত নেই। আমরা এখানে ট্রাকের যে ড্রাইভার ওনাকে আমরা দেখতে পাচ্ছি, ওনার সাথে আমরা কথা বলবো আসলে এই গাছগুলা সরকারি যেই ট্রানজিট স্লিপ এই স্লিপ ছাড়া তারা নিতে পারবেন কিনা সেই বিষয়ে আমরা একটু জানবো। আচ্ছা, এখানে যে গাছগুলো আছে আপনার যে কোথায় নিয়ে যাবেন? আপনার ট্রাকটা কোথায় যাবে? এটা ওই লোকে বলা হবে। আপনি কি ট্রাকের ড্রাইভার? না না, কিছুক্ষণ আগে আপনার সাথে আমার কথা হয়েছে, আপনি বলছেন যে এই ট্রাকটা আপনি চালান এবং আপনি ড্রাইভার। না না, আপনার সাথে আমার কোনো কথাই হয়নি। আপনার সাথে কিন্তু আমার কথা, আপনি আমাকে একটা না না, আমি কেবল আসলাম তো একটু আগে, আপনার সাথে কোনো কথাই হয়নি। আচ্ছা, তিনিও অস্বীকার করছেন যে তিনি এই ট্রাকের মধ্যে একজন ড্রাইভার দেখতে পাচ্ছি, আমরা ওনার সাথে একটু কথা বলবো।
ভাই একটু 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 দাঁড়ান, একটু দাঁড়ান। আচ্ছা, এই ট্রাকটা আসলে কোথায় যাবে? নেত্রকোনা যাবে। নেত্রকোনা যাবে। জি। আপনাদের যে এই বন বিভাগ থেকে যে ট্রানজিট স্লিপ দেওয়ার কথা, সেটি কি আপনাদের কাছে আছে কিনা? এটা আমি সঠিক বলতে পারি না। আমাকে বলছে যে কাগজ আছে, গাড়ি লুট দিছি, এখন বলতেছে যে এদের অভিযান নাই। তাহলে আমি কইছি না ভাই, তাহলে গাড়ি নিয়ে আর যাওয়া যাবে না, কারণ সিউ না থাকলে পুলিশ আটকাইবো, এটা আমি জানি, এটা ওদেরকে বলছিও। মানে অফিস যেহেতু বন্ধ, জি জি। সেই ক্ষেত্রে এখন এই স্লিপ ছাড়া আপনারা কিভাবে যাবেন? না, যাবো না, ঠিক আছে। যাবো না, গাড়ি আনলোড করে ফেলবো। গাড়িটা কোথায় আনলোড করবেন? এখানে করব। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ শফিক ইসলাম। আপনি কি এই গাড়ি? জি জি। আপনারা শুনলেন যে আমরা ওনার সাথে, গাড়ির যে ট্রাকের যে ড্রাইভার, ওনার সাথে কথা বলেছি। উনিও আমাদেরকে এটি নিশ্চিত করেছেন যে অফিস বন্ধর কারণে কিন্তু এই যে ট্রানজিট স্লিপ সেটি ওনার কাছে নাই, এবং সেটি অফিস থেকে সংগ্রহ করা সম্ভব না, এবং তিনি এই গাড়ি আনলোড করে ফেলবেন বলে জানিয়েছেন। কিন্তু কোম্পানির পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা কাউকে পাচ্ছি না। তিনি আমাদের উপস্থিতির পেয়ে উনি এখান থেকে চলে গেছেন। এই ছিল আমার কাছে সুনামগঞ্জ মল্লিকপুর পাম্পের সামনে থেকে সর্বশেষ তথ্য।